আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমরা কেমন আছেন? দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর অধীনে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানুষের ভেতরে কেনা রাখো না। ভাই, আমি কিছু বক্তব্য দেবো, সেটা বিষয় হলো কারেন্ট বিষয়। আজকে সন্ধ্যা 7টার থেকে ভোর সকাল 6টা পর্যন্ত কারেন্ট নাই। এত গরমের দাখিল নয় ভাই। অন্তত 6টার পরে একটু কারেন্ট আসলো, আসে আবার চলে গেল ভাই। হয়তো 10-15 মিনিট ছিল ভাই। চিন্তা করেন আমরা কোন জায়গায় অবস্থান নিছি। ভালো না ভাই। কেমন করে ভাই দেখেন, ঠিক আছে সারা রাত কারেন্ট ছিল না, সকালবেলা দিল, এখন পর্যন্ত এখন কারেন্ট নাই। তাইলে রংপুরে কি সমস্যা দাঁড়াইছে? আমাদের এই দিকে কত ক্যাম্পসে আছে কারেন্টের, তাহলে এগুলো ক্যাম্প দিয়ে কোন লাভ হলো? আমাদের স্থান হলো ধুপনি, এখন ধুপনি করছে, অফিস করছে, তো এখান থেকেই তো এই দিকে আমাদের সাপ্লাই, কিন্তু কেন আমরা রংপুরের ভরসায় থাকবো এখন? চিন্তা করেন ভাই আমরা কোন জায়গায় অবস্থান করতেছি। গরম তো সহ্য হয় না ভাই। আজকে হলো মঙ্গলবার, 22 তারিখ ইংরেজির। তাহলে চিন্তা করেন ভাই, আমরা এই কারেন্টটা নিয়ে এত বিভ্রান্তির আছি, কেউ প্রতিবাদ করে না ভাই। তার কারণ আমরা আগে কারেন্ট ছিল না, অনেক ভালো ছিলাম, কিন্তু এখন আমরা তো কারেন্ট ছাড়া চলতে পারি না। আজকে যে সারা রাতে কষ্ট গেছে ভাই, হাইরে গরম, ঘুম তো ধরে নেই, প্রচুর গরম। তাহলে চিন্তা ভাবনা করেন, ঠিক আছে হয়তো ত্রুটি হইতেই পারে, মানুষের অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু এখন তো কারেন্ট আসলো, আসিয়া আবার কেন গেল? বিষয়টা বুঝলাম না। মানুষের তো একটা বিবেক বিবেচনা থাকতে হয় ভাই। আসলে আমাদের এলাকায় লোক নাই, লোক না থাকার কারণেই এরা আমাদের এলাকার কারেন্ট নিয়ে বিভ্রান্তি করে। তবে আশা করি এর সামনে এদের টনটনা করে ছাড়িয়ে দেব, রাস্তাঘাট বাইর হোক, তারপরে এদের একটা একটা করে কারেন্টের লোকের নটকামু। ঠিক আছে ভাই।